একটা কথা আছে যে ইজ্জতদারের ইজ্জত জুতা দিয়ে বাড়ানো যায় না। এই দেশের ইমানদারের এক আশ্চর্য ধরনের ইমান। এই বাচ্চা কাচ্চা অন্য কারো কাছে চাইলেও এর ইমান যায় না। আখেরাতে আল্লাহর ছাড়া অন্য কেউ সুপারিশ করতে পারবে, জাহাজ নৌকা নিয়ে ওরা জান্নাতে নিতে পারবে, এরকম বিশ্বাস করলে ওর ইমান যায় না। ডাব, নারিকেল, হাঁস, মুরগির বিনিময়ে বাচ্চা পাওয়া যায়, এরকম বিশ্বাসে ওর ইমান যায় না। ওর ইমান যায় না সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করতে। আল্লাহ নবী না করলে কি হয়েছে? আল্লাহ নবী না করলে কি হয়েছে? কাজটা কি খারাপ? সাল্লাল্লাহু। এই দেশের ইমানদার সিগারেট খেলে মদ হয় না, পানি এভাবে গিললে মদ হয়। সিগারেট মদ না, এটাকে গেলে নাকি? গাঁজা কিন্তু মদ না, জানেন? গাঁজাকে গেলে নাকি? মদ কোনটা? এভাবে যেটা ঢুক 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 করে গিলে আর ভিতরে যায়, পরে পেশাব হয়ে বাইরে যায়, ওটা হলো মদ। ওইটা হলো হারাম। বাকি যেটা মুখ দিয়ে খেয়ে নাক দিয়ে বাইরে, ওটা কেমন মদ? নেশা হইলে হয়েছে কি? এটা মদ কেমন? মদ হইব তরল। মদ হইব কি? আল্লাহ। আচ্ছা, যে মদ, এটার একটা বাংলা ব্যাখ্যা করুন দেখি। মদ মানে কি? মদ মানে কি তরল নাকি? তাহলে তরল মানে কি? বুঝি তরল তরল, মদ তরল হয় নাকি? হ্যাঁ, তরল তরল, লিকুইড লিকুইড, মদ তরল হয় নাকি? মদ তো একটা ক্যাটাগরি। মদ কি? মদ কি ক্যাটাগরি? এই ক্যাটাগরি কি? নেশাজাত দ্রব্য। কি দ্রব্য? নেশাজাত দ্রব্য। এবারে এখন ধোঁয়া খেলে যদি নেশা হয়, পানি খেলে যদি নেশা হয়, টিকটিকি লেজ খেলে মুজার বিশ্রী গ্রাম সঙ্গে যদি নেশা হয়, ওইটাই মদ। ওটাই কি? মদ। এই যে যারা সিগারেটকে মদ বলে না, রাস্তার পাশে যারা এই যে গাম সঙ্গে, তাহলে ওদেরকে আপনি কিভাবে নেশা করবেন? মদ করবেন? ওটা গুনাহ কেমনে করবেন? আপনার সিগারেট যদি হারাম না হয়, ওই দিন গ্রামের বাড়িতে গেছি, আসলে এই যে এই কথাগুলো জানি না আপনারা কেমন ভাবে দেখেন, আপনাদের কোনো কাজে আসে কিনা জানি না, কিন্তু দুঃখ লাগে। আমার এক চাচা হয় সম্পর্কে, ওনাকে বললাম যে কাকা মাশাআল্লাহ তুমি তো সিগারেট টিগারেট মনে হয় বেচো না। না কাকা, আমার আলহামদুলিল্লাহ সিগারেট, পান, জর্দা, সুপারি, মদ, গাঁজা কিছুর অভ্যাস নাই। আমি খাইও না, বেশিও না। খুব যে ধর্মকে পরোয়া করে বেছে না তা না, কিন্তু সেটা ধার্মিক দিক থেকে বিবেচনা করে না। ইজ্জতদার মানুষ চিন্তা করে সিগারেট টিকিট বেচতে, যারা আমার সালাম দেয় সম্মান দেয়, তারা আমার কাছে সিগারেট চাই, হে ওই চিন্তায় বেছে না হয়তো। আমি বুঝি গ্রাম কিন্তু ভাই ভিন্ন ভাবে চলে, শহর ভিন্ন ভাবে চলে। শহর হলো মেয়েরা আমার জীবে ও কম নেবে হাট। শহরে কেউ কারো পরোয়া করতে চায় না। গ্রামে কিন্তু সিস্টেম আছে। মানে সে সিগারেট কেন আছে না, সে টিচার, তার স্টুডেন্ট এসে বলবে যে স্যার ভুগা দেন। আচ্ছা, আমি যেটা ভাবতেছি কি হয়তো ওই ক্যালকুলেশন করে আমি বিক্রি করে না। এটা কেন আমি আইডিয়া করছি, আমার খানদান তো আমি জানি, আমার চাচা তো হয় সম্পর্কে আমার দাদার ভাইয়ের ছেলে, তো হিসেবে খানদান হিসেবে আমি এর একটু টুকটাক আইডিয়া করতে পারছি। এমন এই জন্যই বেছে না, ধর্ম ভয় করে যে বেছে না তা না, আগে থেকে ক্লিয়ার করে দিচ্ছি, নাহলে আমরা মনে করবো আল্লাহ কি ধার্মিক, এই জন্য ক্লিয়ার করে দিলাম। তো সঙ্গে আমার আর একটা ভাতিজা বসা ছিল, সে বলে যে অমুক ভাই আপনি এটা কি বললেন, তার আপত্তি আছে কোথায়? কোন কোথায়? ওই যে ওই চাচা বলছে যে কাকা আলহামদুলিল্লাহ আমি এই সিগারেট, পান, জর্দা, মদ, গাঁজা আমি কিছু খাইও না, জীবন আমি খাইও না, বেশিও না। আমি আমার আঞ্চলিক কথা বলতেছি, ওকে কুমিল্লা আমার বাড়ি, ওইদিকে নোয়াখালীর মতোই কথা বলে। তো এইটা আবার আমার ভাতিজার আপত্তি যে এটা আপনি কি বললেন, আপনি সিগারেট খান না, আপনি সিগারেট লোকে মদ গাঁজা তুলনা দিলেন কেন? না, কারণ সে সিগারেট খায়, তার কাছে মনে হচ্ছে যে এই সিগারেট খায় না ভালো কথা। সে বলতেছে যে সিগারেট, মদ, গাঁজা কিচ্ছু খায় না, তাহলে সিগারেট কি মদ গাঁজার মতো সমান নাকি? সেটাকে সেম ক্যাটাগরিতে নিচ্ছে, তাহলে আমি যে সিগারেট খাই কি মদ গাঁজা কি সমান নাকি? তার মনে হচ্ছে সিগারেট খাওয়া এক ধরনের হালাল। এটা পরে তর্ক করে আমি বের করছি আর কি। তো আমার বন্ধু হয়তো, আমি বললাম তুমি এটা কি বলে বন্ধু, সিগারেট খাওয়া মানে মদ গাঁজার লোকের পার্থক্য কি? আমার বলতেছে যে দেখ তুই গ্রামে 160টা দোকান আছে, কটা দোকান বাজারে, ওর কাছে সব হিসাব আছে, বলে যে 160টা দোকান আছে, খালি এই বাইক দোকান ছাড়া তুই সব দোকানে সিগারেট পাবি, পান পাবি, জর্দা পাবি, একটা দোকানে তুই গাঁজা পাবি না, মদ পাবি না। তাহলে মদ গাঁজা যেরকম সিগারেট কি এরকম হলো? যদি মদ গাঁজা এখানে কেউ যদি মদ গাঁজা রাখে, এখন তার আত্মীয় স্বজন কারো বিয়ে শাদী করা মুশকিল হয়ে যাবে, এবং সে সমাজের টিকে থাকা মুশকিল হয়ে যাবে, তারা পুলিশ এসে ধরে নিয়ে যাবে মদ গাঁজা পাইলে। সিগারেট রাখলে কি পুলিশে ধরে? আমি বললাম না, তা তো ঠিক, সিগারেট বেঁচে তো পুলিশে ধরে না, তবে খালি লেখা আছে আর কি দণ্ডনীয় অপরাধ, ওপেনে খাইলে 50 টাকা জরিমানা। এমনি বাংলাদেশ লতে কিন্তু সিগারেট খাওয়া নিষেধ, জানেন? বেচা আদেশ আছে আর কি, কিন্তু খাওয়া নিষেধ। কি আমি মিথ্যা কথা ভুল বলছি নাকি? দেখ আমি বুঝি কম, ভুল বললে সরি।
যারা বিক্রি করে তারা তো সব লাইসেন্স নিয়ে বেচতেছে, কিন্তু এমনি বাংলাদেশের নাকি আমি সঠিক জানি না, আমাকে একজনে বলছে যে বাংলাদেশের আইনে নাকি আছে যদি একদম ওপেন খোলা কোনো কোথাও যদি সে সিগারেট পান করে তাহলে পুলিশ ধরে তারা 50 টাকা জরিমানা করার অধিকার রাখে। হ্যাঁ, বিনাশ্রম কি আর কি, যাই হোক। তোর আপত্তি আছে, ওর কথা হচ্ছে যে সিগারেটের সাথে মদ গাঁজার তুলনা করলেন কিভাবে? আপনি সব দোকানে আছে, সব দোকানে এটা মদ গাঁজার মতোই, এটা হালাল। আমি বললাম দোস্ত এবার তুমি ফতুয়া দিয়ে রেছো, কিন্তু এতক্ষণ আমি কিছু কই নাই, তুমি হালাল কিভাবে বলতেছ? না তুই দেখ জামশেদ, আমার একদম ন্যাংটা কালের বন্ধু, বুঝছেন? তুই দেখ জামশেদ, তুই সব দোকানে পাবি, এটা যদি হারাম হইতো বা এটা যদি একটা খারাপ কিছু হইতো এভাবে সবাই রাখতো না, সবাই শরম পাইতো জিনিসটা। তো এই হিসেবে আমি ধারণা করে নিছি যে এটা হয়তো এমনি একটু টাকা পয়সা নষ্ট হয়, কিন্তু এটা হারাম না। আমি বললাম দোস্ত এটা কিন্তু হারাম হইতো না, হারাম হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, সূরা বাকারা আল্লাহ বলেছে তোমরা নিজেদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাও। এখন সিগারেটের মধ্যে লেখা আছে খালি ধ্বংস, মানে কি পুরা ধ্বংসের বড় কিছু হয়ে যাবে। পৃথিবীতে মদের গায়ে কিন্তু এরকম লেখা নাই খাইলে কিডনি তুজুরি সব চলে যাবে, ঠোঁট নাক মুখ বিচি বাসরা উঠবে। কোন মদের গায়ের বোতলে এরকম স্টিকার না, শুধু সিগারেটের মধ্যে আছে। গাঁজার প্যাকেটেও এরকম আছে বলে জানি না, আমি দেখি না, গাঁজাটাই এখনো দেখিনি। আল্লাহ মাফ করুক, আল্লাহ আসরে দিন। আমি আল্লাহ মাফ করবো, আল্লাহ অনেক একদিন হেঁটে যাচ্ছিলাম, একজন খাইছি রে, বললাম কি আমি হেঁটে যাচ্ছি, আকিস বিড়ি তো অনেকে খায় মুরুব্বীরা, তো গন্ধ আমি বুঝতে পারছি যে আকিস বিড়ি মনে হয়। সে বলেছে না রে এখানে তো ঘটনা ঘটছে। গ্রামে গেলে তো আমি অনেক রাত পর্যন্ত হাঁটি, মানে 10টা 12টা 1টা পর্যন্ত হাঁটি, একটু গ্রামে অনেকদিন পর পর যাই। তো কিছু রাস্তা থাকে, হ্যাঁ, আমার কয় না রে চল চল এখান থেকে চল, পুলিশ আসবে। তো পুলিশ এলে কি সমস্যা, ও তো নিরাপত্তার জন্য আসতেছে। মাশাআল্লাহ, ওই যে বাতিজার কথা বলছে খুব ইজ্জতদার মানুষ, বয়স আমার মতোই, কিন্তু মাশাআল্লাহ খুব ইজ্জতের পরোয়া করে। না না না, এখানে কে না কে খাইয়ে গেছে পরে দোষ পড়বে আমার, তুই তো হুজুর, তোর কিছু করতো না। ও বলতেছে যে পুলিশ, আমি হুজুর আমার কিছু করতো না। আমি বললাম কেন, কি হয়েছে? আমি দ্রুত হেঁটে আমাদের এলাকায় চলে আসছি, বলো এখানে গাঁজা গেছে। বললাম তুই কেমনে জানলি? একসাথে ছিলাম, তুই পাশে আমি পাশে, আমি বুঝতে পারলাম তুই কেমনে জানলি? তুই বুঝবি না, আমি গন্ধ পাই বলছি।